পুরো রমজান মাস জুড়ে প্রতিটি মুসলিম পরিবারে থাকে উৎসবের আমেজ। দিনভর রোজা রাখার ক্লান্তি শেষে পরিবারের সাথে ইফতার করার অনুভূতি অন্যরকম। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটাতে যারা হাজারো মাইল দূরে প্রবাসে আছেন, কেমন হয় তাদের ইফতার? সেখানে অচেনা মানুষই যেন হয়ে ওঠেন একান্ত আপন। কাজ শেষে প্রবাসীরা একসাথে আয়োজন করছেন সেহরি ও ইফতার। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদন। প্রবাসের কর্মব্যস্ত জীবনে সহকর্মী, রুমমেট কিংবা বন্ধুরাই যেন এক পরিবার। স্বজনদের ছেড়ে থাকার কষ্ট হলে তাই রমজানে চলছে একসাথে সেহরি ও ইফতার আয়োজন। একসাথে সবাই ইফতার করি, এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর বাংলাদেশের মতো বুটমুড়ি, ছোলা, ফল ফ্রুট এগুলি দিয়ে আসলে আমরা ইফতার করি। দেশে থেকে ফ্যামিলি নিয়ে সবাই একসাথে আগে ইফতার করতাম, ভালো লাগতো ফ্যামিলি সহ। এখন এখানে আমরা বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাই বন্ধু আমরা সবাই আছি, একসাথে মিলে আমরা ইফতার করতেছি। এখানে বিদেশে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে আমরা সবাই ইফতার করি। এটাই আমাদের কাছে আনন্দ লাগে, আমরা এটাই আনন্দ করি, আমরা জীবন কাটাই। বিদেশের মাটিতে দেশীয় ইফতারের স্বাদ নিতে প্রবাসী বাংলাদেশিরা ছুটছেন বাঙালি রেস্তোরাঁগুলোতে, যেখানে পেঁয়াজু, চপ, ছোলা, বেগুনি, জিলাপির মতো মুখরোচক ইফতারের স্বাদ পাওয়া যায়। অনেকেই শুরু হয়ে গেছে ঈদ প্রস্তুতিও। উৎসবের আগে দেশে পাঠাতে হবে বাড়তি টাকা, তাই পরিবারের মুখে হাসি ফোটাতে অনেকেই করছেন বাড়তি কাজ। ভিডিও কলে কিংবা ছবিতে পরিবারের ঈদ আয়োজনের প্রস্তুতি যেন মুহূর্তেই ভুলিয়ে দিচ্ছে তাদের সকল ক্লান্তি। রমজান উপলক্ষে কুয়েত সরকার কাজের সময় ৮ ঘন্টা থেকে কমিয়ে ৪ ঘন্টা করার নির্দেশ দিয়েছেন। বাড়তি সময় পেয়ে রমজানের আমেজে মেতেছে পুরো দেশ। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ।